বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে ডিম দিয়ে বিন দিয়ে একটা রেসিপি রান্না করে শেয়ার করবো। ডিম সিদ্ধ করে এখানে দেখো চিনি দিয়ে গুটিয়ে গুটিয়ে ফাটিয়ে নিচ্ছি, কারণ ডিমটা তেলে দিলে পরে চোখে মুখে ছিটকে পড়বে ফেটে ফেটে, তার জন্য। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালোভাবে নাড়াচাড়া 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 গামলাটাকে একদম ঘুরিয়ে দিলাম। ওদিকে ঘুরাতে 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 সত্যি গামলাটা ঘুরিয়ে আমার ক্যামেরায় ঘুরে গিয়েছে। তো এবার কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে দেখো ডিমটা দিয়ে নাড়াচাড়া 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 একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা একদম যখন ক্যামেরা যখন ঘুরে গিয়েছি তখনও আমি ঘুরাবো 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 ঘুরাবো। তো ঘুরাতে ঘুরাতে এবার আমি ঠিক করে নিয়েছি। তো ওই ক্লিপটা একটু ইসে হয়ে গেছে, তো ওটা ঠিক করা হয়নি, তো থাক, যাই হোক, হয়ে গেছে হয়ে গেছে। এবার ডিমটার পালা, ডিমটার পিছনে পড়েছি দেখো আমি কীভাবে। এবার তোকে আমি লাল করবো, লাল, সাদা থেকে লাল বানাবো। তুই এত সাদা কেন, এত কী খেয়েছিস তুই, কী খেয়েছিস, বনবিটা খেয়েছিস? না 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 না, তুই পিডিয়াশিওর খেয়েছিস, পিডিয়াশিওর সাদা সাদা খেয়েছিস, সাদা পিডিয়াশিওর খেয়েছি তাই সাদা হয়েছে। তো এখানে তেল গরম, ডিমগুলো বাজিয়ে উঠে নিলাম, তারপরে তেল গরমের মধ্যে বিন 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 দিয়ে ডিম দিয়ে রান্না, বিন দিয়ে দিলাম, বিন দিয়ে লবণ দিয়ে এবার একটা লাল লাল করে ভেজে নেবো, সাথে একটু হলুদও দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিয়ে বিনগুলো আমি কি করব, উঠিয়ে রেখে দেবো, তারপরে রান্না করব, বুঝেছো? তো জানি না কে কীরকম রান্না করে, আমি রান্না করবো। দেখো দেখো এখানে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু তেলের মধ্যে পুড়ে দিলাম, সেই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে চলো এগুলো একটু খুব ভাজা 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 করে, চিনি তো আছেই আমার মাস্ট, এটা থাকবে, চিনিটা দিয়ে খুব ভালো করে ভাজা 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 করে নিলাম। চলো এবারে কী করবো, এখানে আছে হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া আছে, তো একটু একটু জল দিয়ে দিলাম। যেহেতু এটা গুঁড়া মশলা দিচ্ছি না, তো পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে, তাই একটু জল দিয়ে দিলাম। আর গুঁড়া মশলা দিয়ে রান্না করতে আমি কোনোদিন খুবই কম গুঁড়া মশলা দিয়ে রান্না করি, একটু দিয়েছি। কালারটা দেখো কেমন হয়েছে, আমার পছন্দ হয় না। আমি মশলা বেটে বেশিরভাগ রান্না করি, শিলপাতায় বেটে রান্না করি। আর এই নিজের হাতে বেটে ভালোবাসার হাত দিয়ে এরকম এরকম শব্দ করে 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 বেটে নিই, চুরির শব্দ হয় মশলা বাটার সময়। তো দিয়ে দিলাম আলু, আলু দিয়ে দিয়ে টমেটো, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে বিনগুলো ভাজা ছেড়ে দিলাম উপর থেকে, ছেড়ে এবার চলো একটু খুব ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, সুন্দর করে কষাবো, একদম মনোযোগ দিয়ে কষাবো, যাতে মশলা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, সেইভাবে কষাবে একদম। আঁচটার দিকে একদম লক্ষ্য রাখবে, যাতে নিচের দিকে লেগে না যায়, নিচে লেগে গেলে তরকারির স্বাদ একদম নষ্ট হয়। চলো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে চলো আবার সব একসাথে মিশিয়ে নিলাম। আর দেখো আমি খুব সুন্দর কড়াইয়ের সাইডগুলো একদম ঘষে ঘষে চিনি দিয়ে একদম এরকম এরকম ছে 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 পরিষ্কার করে নিলাম। আরে দেখতেও তো ভালো লাগতে হবে না, কি বলো? তো এবার দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটোগুলো না এরকম করে কেটে দিয়েছি, সবাই লাস্টে টমেটো দিয়েছি। হ্যাঁ, সবাই প্রথমে টমেটো দিলে না টমেটোগুলো একদম গলে যায়, তাহলে ভালো লাগে না। তো দেখো 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 কী করলাম, এখন উপর থেকে ডিমগুলো সব ছুঁড়ে ঢিল মেরে দিলাম। সবজির উপরে ঢিল মেরে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যার ঘরে যেরকম খায় সে সেই রকমই রান্না করবে। তো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আবার চিনি দিয়ে একদম নাড়াচাড়া করে মশলা, টমেটো, আলু, যত যা আছে সবের সাথে সুন্দর করে পরিচয় করিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার দেখো জলটা ফুটে উঠেছে, ফেনা ফেনা উঠে গেলো, সাধারণ ডিমের কুসুমটার থেকে যখন তেলে ভেজেছিলাম তখন এরকম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে।